প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার খামারের সকল ভেড়া বা গারলগুলো সুস্থ সবল আছে। অনেকদিন পর আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা নতুন উদ্যোক্তা বা গারল বা ভেড়া পালন করতে চান, নতুন অবস্থায় কিভাবে পালন করবেন, কত টাকা খরচ, কত টাকা লাভ, কতদিন পাললে কিরকম কি, কতদিন পর পর ওষুধ খাওয়াতে হয়, বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি সবাই ভালোভাবে দেখবেন এবং বুঝবেন। ভিডিওটি শুরু করা যাক। আজকে সর্বপ্রথম 10টা গারল বা 10টা ভেড়া ক্রস ধরেন, ক্রস জাতের 10টা ভেড়া পালনে কত টাকা লাভ আমরা হিসাব করব। 10টা গারল ক্রস গারল কিনতে একটা ক্রস গারল ভেড়া 6 থেকে 8 হাজারের ভিতরেই হয়ে যাওয়ার কথা। ধরলাম 8,000 করে, 8,000 করে ধরলাম। 10টা গারল কিনবেন 80,000 টাকা গারল, মানে 10টা মাদি ভেড়া। আর একটা পাঠা কিনলেন 10 থেকে 15,000 টাকার ভিতরে, বা 20,000 টাকাতে একটা পাঠা কিনলেন, তাহলে আপনার খরচ হলো 1 লক্ষ টাকা। প্রথম অবস্থায় কেনা অবস্থায় খরচ। তো আপনি একটা যেহেতু নতুন অবস্থায় করবেন, অবশ্যই একটা তাদের রাখার জন্য ঘর প্রয়োজন। যদি ঘর আপনার থাকে সেক্ষেত্রে ভালো, আর যদি ঘর না থেকে থাকে সেক্ষেত্রে আরো অ্যাড করতে হবে। ধরেন 10,000 টাকা, তাদের থাকার জন্য আরো 10,000 টাকা ঘর হলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো 10,000 টাকা ঘর বাবদ মোট দাঁড়াইলো তাইলে 1,10,000 টাকা তাদের থাকা এবং গারল কেনা। এ পর্যন্ত 11টা মানে 10টা মাদি একটা পাঠা, 10টা ভেড়া একটা পাঠা ক্রস, সেক্ষেত্রে 1,10,000 টাকা পড়ে গেল আমার খরচ তাদেরকে আমার বাড়ি পর্যন্ত আনা এবং থাকার ব্যবস্থা করতে। তো আমি যেহেতু হাটে কিনবো, অবশ্যই প্রেগনেন্ট দেখেই কিনবো, যেগুলো প্রেগনেন্ট বা বাচ্চা সহ সেগুলোই কেনার চেষ্টা করবো। রোগ ব্যাধিওয়ালা ভেড়া কেনা যাবে না, রোগে আক্রান্ত বা সেরকম কেনা যাবে না। ভালো সুস্থ সবল ভেড়া কেনা লাগবে। কেউ আবার খামার থেকে ভেড়া কিনেন না, খামার থেকে ভেড়া কিনলে অনেক খামারি আছে ভং বাং বুঝায় আর বেশি টাকা নেবে, বলবে আমার খামারে এই ভ্যাকসিন ওই ভ্যাকসিন করা আছে, তাই আমার কোনো রোগ হবে না, সেক্ষেত্রে আমার মানে বেশি টাকা যাচ্ছে। তো আপনি সেটা থেকে বিরত থাকতে পারেন। আপনি হাটে গিয়ে দেখে শুনে আশেপাশে 2-3 হাট ঘুরলে পারে ইনশাল্লাহ আপনি 10টা পেয়ে যাবেন। তো আমার দাঁড়াইলো 1,10,000 টাকা কেনা এবং থাকা অবস্থায়। এখন তাদেরকে 1 বছর পালন করাতে কত টাকা খরচ হবে। একটা ভেড়াকে গারলকে দৈনিক ঘাস দিতে হবে মিনিমাম 2 থেকে 3 কেজির মতো ঘাস দিতে হবে। 2 থেকে 3 কেজি ঘাস, যে যদি আপনার মানে ঘাস থাকে সেক্ষেত্রে তো বিষয়টা রাখার জায়গা থাকে, সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আর যদি না থাকে আমরা সেটা হিসাব করবো। অনেক আবদ্ধ অবস্থায় যারা পালতে চায় তাদেরকে সেইভাবে হিসাবটা করবো। আবদ্ধ অবস্থায় পাললে একটা গারলকে দৈনিক 100 টাকার মতো খরচ, মানে আপনার যেহেতু 10টা গারল, প্রত্যেকটারে 2 কেজি করে ঘাস খাওয়ালে, যেহেতু আশা করি সবার বাজারে মানে আপনাদের এলাকার বাজারে ঘাস কিনতে পাওয়া যায়, এখান থেকে ঘাস কিনলেন বা নিজের জমিতে চাষ করলেন, ঘাস আবাদ করলেন, এখান থেকে দৈনিক ঘাস কিছু পরিমাণ কেটে এনে তাদের খাওয়ালেন। দৈনিক যেহেতু 10টা ভেড়াকে 2 কেজি করে ধরেন
মানে পার ভেড়াকে 2 কেজি করে ঘাস খাওয়াবেন। তো 2 কেজি করে তো ধরলে আপনার আসতেছে 20 কেজি, 10 দুগুণা 20 কেজি, 20 কেজি ঘাস প্রয়োজন। তো আপনার 20 কেজি ঘাস কিনতে আপনার 1 থেকে 150 টাকার ভিতরেই হয়ে যাবে দৈনিক। 400 টাকা ধরেন যে ঘাস, আর হচ্ছে গা ধরেন 100 টাকা মানে দানাদার খাবার। মোট দৈনিক 250 টাকা খরচ। গারলের দৈনিক 250 টাকা খরচ করলে 30 দিন 7,500 টাকা, 7,500 টাকা মাসিক খরচ তাদের প্রতি। এক বছর আসতেছে আপনার 90,000 টাকা, 90,000 টাকা, আর ওই 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা, মোট আসতেছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা মোট দাঁড়াইলো নাকি 2 লক্ষ, মোট 2 লক্ষ টাকা দাঁড়াইলো তাদের কেনা থাকার ব্যবস্থা, খাওয়া খরচ, 1 বছর পালন। সেক্ষেত্রে আমার খরচ হচ্ছে 2 লক্ষ টাকা। এখন আমার বিষয়টা হচ্ছে আমার প্রফিটটা কত, লাভটা কত হবে। সেক্ষেত্রে 10টা থেকে আপনি কিনলেন, যেহেতু প্রেগনেন্ট, কিছু প্রেগনেন্ট সহ কিনলেন, একটা প্রেগনেন্ট ভেড়া যেহেতু কিনেছেন সেটাকে 2 মাস পাললে পারে ধরেন আপনার 3টা বাচ্চা দিলে, 3টা ভেড়া বাচ্চা দিলে, 3টা ভেড়ার বাচ্চা অবশ্যই বেশিরভাগই 2টা করে হয়, ক্রস দেশিগুলোতে 2টা করে বাচ্চা হয়, 2টা করে 3 দুগুণা 6টা। আবার আরো 2 মাস পরে ধরেন বা 4 মাস পরে আরো 3টা, 6টা, 12টা বাচ্চা পেলেন আপনি 6 মাসে। আরো পরে থাকলো 6 মাস, এর ভিতরে এগুলো আবার প্রেগনেন্ট হয়ে যাবে। আরো কিছু প্রেগনেন্ট আছে, ওগুলো আপনি বাৎসরিক বাচ্চা পাবেন ধরেন 2বারে, ধরেন 2বারে হিসাব করেন, তাহলে হিসাব হয়ে যায় 20 দুগুণা 40টা, 10 দুগুণা 20টা, আর 20 দুগুণা 40টা, মানে 6 মাস পর আপনি মিনিমাম 10টা বাচ্চা পাবেন, এবং আরো 6 মাস পর মিনিমাম আরো 20টা বাচ্চা, মোট 40টা বাচ্চা। তো আপনি মিনিমাম তো বছরে পাচ্ছেন বাচ্চা 40টা। ধরেন কিছু মারা যাবে, ধরেন 5টা ভেড়া আপনার বছরে কমতে ধরেন মারা যেতে পারে, বা সেরকম মানে ধরেন একটা 2টা হলো, একটা হলো, একটা 3টা হলো, সেরকম ভাবে ধরেন আপনি 35টা ভেড়া বাৎসরিক আপনি পাইলেন। তো প্রথম যে 6 মাস পাললেন, ওই 6 মাসে কিন্তু আপনি পাচ্ছেন আরো বাচ্চা সহ, মোট যেহেতু 20টা, মানে বাচ্চা পাচ্ছেন 10 দুগুণা 20টা, আর গারল অরিজিনাল মানে ক্রোজ গারল 10টা, মোট 30টা পালতেছেন। বাচ্চার তো খরচ নাই, ওই 6 মাস পালার জন্য আপনার আরো কিছু এক্সট্রা খরচ হবে বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আপনি হিসাব আসি, এই 35টা বাচ্চার ভিতরে আপনি ধরেন 17টা করে ধরেন, মানে আপনি যেহেতু 2বারে বিক্রি করবেন, একবারে বিক্রি করা যাবে না, 2বারে বিক্রি করবেন। ধরেন আপনি 6 মাস বাচ্চা পাললেন, 6 মানে এই 5টা এখন বাচ্চা দিল, আরো 5টা আরো কিছুদিন পরে দিল, সেহেতু আগে যে 5টা বাচ্চা পাইছেন ওই 5টা 6 মাস বয়স হয়ে বিক্রি করে দিবেন। 6 মাস বয়সের বাচ্চার দাম মিনিমাম 3 থেকে 4,000 টাকা, আমরা 4,000 টাকা করে ধরি। 4,000 টাকা করে ধরলে আসতেছে 40,000 টাকা, মানে 10টা বাচ্চার দাম আসতেছে 40,000 টাকা। আপনি বাচ্চা পাচ্ছেন বছরে 35টা, 35টা বাচ্চার দাম আসতেছে 1,40,000 টাকা। প্রথম বছরে আপনার ইনকাম থাকবে 1,40,000 টাকা। এটা ভেড়া কেনা, পালা, আপনার খাওয়ানো, থাকার ব্যবস্থা সব কিছু বাদে আপনি 1,30,000 থেকে 40,000 টাকার
বাচ্চা বিক্রি করতে পারবেন প্রথম বছরে, এবং দ্বিতীয় বছরে আরও বেশি হবে। আপনার মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা ভেড়া বিক্রি করতে পারবেন দ্বিতীয় বছরে। প্রথম একটু কম হবে। তো দেখেন, এইরকম ভাবে কেউ হিসাব দিবে না। গাড়ল পালনের লাভ আছে, লসও আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, গাড়ল যেহেতু সব ধরনের খাদ্য খায়, ঘাস খায়, সেক্ষেত্রে তাদেরকে অতি দ্রুত পরিমাণ, মানে অল্প সময়ের পর পর কিমরির ট্যাবলেট খাওয়াতে, কিমরি ইনজেকশন করা। এবং যেগুলো বাচ্চা দিবে, মানে বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলোকে দুধ, মানে গাড়লের দুধ পায় না, যেটা বলা হয় দুধ খেতে পায় না। কয়েকদিন দুধ খাওয়ার পরে বাচ্চাগুলো নর্মাল হয়ে যায়, কমজোরি হয়ে যায়। সেক্ষেত্রে বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়াবেন। আর তার মাকে অথবা তার মাকে জিঙ্ক, ভিটামিন, লিভার টনিক এগুলো খাওয়াবেন। তাহলে সুস্থ থাকবে, সবল থাকবে। এই পর্যন্ত আজকের ভিডিও। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।